আজকে অনেকে মনে করে জিহাদ তো করতে চায়, জিহাদ করার আগে ঈমান মজবুত করতে হবে, আর ঈমান ছাড়া জিহাদ করতে গেলে পালাইয়ে যাব, ভয় লাগে। আমি জিজ্ঞেস করতে চাই, জিহাদ করতে গেলে ঈমান লাগে, নামাজ পড়তে ঈমান লাগে না, রোজা রাখতে ঈমান লাগে না, হজ করতে ঈমান লাগে না? বেঈমানের জন্য নামাজ ফরজ হয় না, বেঈমানের জন্য রোজা ফরজ হয় না, বেঈমানের জন্য যাকাত ফরজ হয় না, বেঈমানের জন্য হজ ফরজ হয় না। যেই ঈমান নিয়ে তুমি নামাজ পড়তে আসো, যতটুকু ঈমান হলে পরে রোজা ফরজ হয়, যতটুকু ঈমান হলে পরে হজ ফরজ হয়, যতটুকু ঈমান থাকলে পরে যাকাত ফরজ হয়, ততটুকু ঈমান থাকলে পরে জিহাদ ফরজ আইন হয়ে যায়। এজন্য অনেকে এরকম বলে জিহাদ করব, ঈমান দুর্বল, ঈমানের মেহনত করি, ঈমান মজবুত করি। আল্লাহ নবীর সাহাবীরা ঈমান এনেই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তারা তো ঈমানের মেহনত করা ফরজ মনে করেন নাই। এজন্য ঈমানের মেহনত হবে ওই যুদ্ধের ময়দানে গেলে। আমরা চিন্তা করি, অনেকে বলে ঈমানকে মজবুত করে তারপরে মোকাবেলা করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, নামাজ পড়ার জন্য ঈমানের প্রয়োজন আছে কিনা? রোজা রাখার জন্য ঈমানের প্রয়োজন আছে কিনা? আল্লাহ তাআলা নামাজীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য বলেছেন নামাজ কায়েম করার জন্য, ঈমানদারদেরকে বলেছেন রোজা রাখার জন্য, ঈমানদারদেরকে বলেছেন হজ করার জন্য। যেই ঈমান নিয়ে নামাজ পড়া যায়, যেই পরিমাণ ঈমান দিয়ে রোজা রাখা যায়, যেই পরিমাণ ঈমান দিয়ে হজ করা যায়, সেই পরিমাণ ঈমান হলেই আল্লাহর রাস্তায় জিহাদ করাও যায়। অন্যান্য ইবাদতগুলো করতে হবে। অনেকে মনে করে ইসলামের পঞ্চ বেনার মধ্যে তো জিহাদ নাই, লড়াই নাই, পাঁচটা বেনার মধ্যে জিহাদ নেই। হাদিস ভালো করে বুঝতে হবে। উলামায়ে কেরামদেরকে, আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলছি, তোমরা খুব ভালো করে চিন্তা করো, বুনিয়াল ইসলাম আলা খামসিনের মানে কি? ইসলামের বেনা, ইসলামের পিলার হচ্ছে পাঁচটা। কয়টা? এখানে পাঁচটা পিলার যদি দাঁড় করে দেওয়া হয় বিল্ডিং হবে? তাহলে বোঝা গেল পাঁচটা পিলার বলা হয়েছে, পূর্ণাঙ্গ ইসলাম বলা হয় নাই। এই পাঁচটা পিলার হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু এরপরে বিল্ডিং এর ছাদ লাগবে, দরজা লাগবে, জানালা লাগবে, সেগুলো কোথায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটা জিনিসের উপর। এটা ঠিক। এই পাঁচটা ভিত্তির উপরে ছাদ হচ্ছে জিরওয়াতু সানামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই পাঁচটা ভিত্তির উপরে যে ছাদ দিতে হবে, সেই ছাদের নাম হচ্ছে আল্লাহর রাস্তায় লড়াই করা, যুদ্ধ করা।